প্রিয় ছাত্রছাত্রীরা, এর আগের দিন আমরা বাংলা কৃত প্রত্যয় সমাপ্ত করেছি। আজকে আমরা প্রবেশ করব সংস্কৃত কৃত প্রত্যয়ে, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। সংস্কৃত তদ্ধিত প্রত্যয় কাকে বলে বা তদ্ধিত প্রত্যয় কাকে বলে? যে সকল প্রত্যয় নাম প্রকৃতি কিংবা শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন নতুন শব্দ তৈরি করতে পারে তাদেরকে বলা হয় তদ্ধিত প্রত্যয়। তো বাংলা ব্যাকরণে তদ্ধিত প্রত্যয় দুই প্রকার, সংস্কৃত তদ্ধিত প্রত্যয় আর বাংলা তদ্ধিত প্রত্যয়। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের প্রথমেই দেখো, আমি এখানে 5টা তদ্ধিত প্রত্যয় লিখে রেখেছি। স্ন, স্নি, স্ন, স্নেহ, স্নায়। এই 5টি তদ্ধিত প্রত্যয় বিশেষ করে পুত্র, বংশ, গোত্র, স্বভাব, ভাব বা উপাসক এই সব অর্থে এই প্রত্যয়গুলি যুক্ত হয়। আর সেই জন্য এই প্রত্যয়গুলিকে বলা হয় অপত্যার্থক তদ্ধিত প্রত্যয়। স্ন, স্নি, স্ন, স্নেহ, স্নায় এই 5টি প্রত্যয় পুত্র, বংশ, গোত্রজাত, উপাসক, স্বভাব, ভাব, ভক্ত, বিকার এইসব বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। তাই এই প্রত্যয়গুলিকে বলা হয় অপত্যার্থক তদ্ধিত প্রত্যয়। এই 5টি অপত্যার্থক তদ্ধিত প্রত্যয়ের প্রথমে যেটা আছে স্ন। এই স্ন প্রত্যয়ের মূর্ধন্য স এবং ন লুপ্ত হয়ে যায়, অ থাকে। এই স্ন প্রত্যয়ের মূর্ধন্য স, ন লুপ্ত হয়ে যায়, অ থাকে। মূর্ধন্য স যোগ ন যোগ অ। তো এখানে স, ন লুপ্ত হয়ে যায়, অ থাকে, তাই স্ন প্রত্যয়কে অপ্রত্যয় বলা হয়। এবার কোন কোন নাম প্রকৃতির সঙ্গে এই স্ন বা অপ্রত্যয় বিভিন্ন নাম প্রকৃতি বা শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন নতুন শব্দ তৈরি করতে পারে? যেমন প্রথমে স্ন প্রত্যয় করি, যেমন যদু, যদু যোগ স্ন, বা তুমি এখানে অ লিখতে পারো। কেউ যদি স্ন না লিখে অ লেখে তাতেও কোনো সমস্যা নেই। তো যদু যোগ অ যাদব। যেমন বিষ্ণু যোগ স্ন বা অ যা লেখো তুমি, বৈষ্ণব। যেমন মনু যোগ অ মানব। শিশু যোগ অ বা স্ন, তুমি যা লিখতে পারো, কোনো সমস্যা নেই, শৈশব। এইরকম আমরা বিভিন্ন নাম প্রকৃতির সঙ্গে এই স্ন বা অপ্রত্যয় যোগ করে আমরা একাধিক শব্দ তৈরি করতে পারি। তবে এই শব্দ তৈরি করার আগে একটু দেখে নাও, এই শব্দগুলোর শেষে কিন্তু কোনোটার শেষে বিভক্তি নেই। এইরকম বিভক্তিহীন বিশেষ্য বা বিশেষণ পদকে বলা হয় প্রতিপাদিক। বিভক্তিহীন বিশেষ্য বা বিশেষণ পদকে বলা হয় প্রতিপাদিক। এবার আমরা চলে আসব স্নি প্রত্যয়ে। স্নি প্রত্যয়ের ক্ষেত্রেও একই ব্যাপার। স্নি মূর্ধন্য স আর ন লোপ পায়, হর্ষ ই থাকে। মূর্ধন্য স যোগ ন যোগ হর্ষ ই, এখানে স ন লুপ্ত হয়ে যায়, মানে ইত হয়ে যায়, হর্ষ ই থাকে।
এবার বিভিন্ন নাম প্রকৃতির সঙ্গে এই হস্র ই বা স্নি প্রত্যয় যোগ করে আমরা নতুন নতুন শব্দ তৈরি করতে পারি। যেমন রাবণ যোগ স্নি, তুমি এখানে হস্র ইও লিখতে পারো, কোনো সমস্যা নেই। রাবণ যোগ স্নি রাবণী, রাবণী। যেমন সুমিত্রা যোগ স্নি সৌমিত্রী। দশরথ যোগ স্নি দাশরথী। অর্জুন যোগ স্নি বা হস্র ই আর্জনী। এইরকম আমরা স্নি বা হস্র ই প্রত্যয় যোগ করে এই নাম প্রকৃতির সঙ্গে যুক্ত করে করে আমরা আরো নতুন নতুন শব্দ তৈরি করতে পারি। এবার আমরা চলে আসব স্ন প্রত্যয়ে। স্ন প্রত্যয়ের ক্ষেত্রেও একই ব্যাপার। এখানে স্ন প্রত্যয়ের মূলধন স আর ন লোপ পায়, অন্তস্থ জ থাকে। স্ন প্রত্যয়ের ক্ষেত্রে মূর্ধন্য স যোগ ন যোগ অন্তস্থ জ, এখানে এই স আর ন ইত হয়, জ থাকে। সেহেতু এই স্ন প্রত্যয়কে অন্তস্থ জ বা উঞ্জ প্রত্যয় বলা হয়। যেমন এই জ প্রত্যয় যোগ করে বা স্ন প্রত্যয় যোগ করে আমি কিভাবে নতুন নতুন শব্দ তৈরি করতে পারি। যেমন অদিতি যোগ স্ন, বা আমি উঞ্জও লিখতে পারি, কোনো সমস্যা নেই। আদিত্য, আদিত্য। যেমন অতিথি যোগ স্ন বা উঞ্জ আতিথ্য, আতিথ্য। যেমন প্রধান, তাহলে প্রধান যোগ জ, জ বা স্ন যা লিখি প্রাধান্য, প্রাধান্য। যেমন দরিদ্র যোগ স্ন বা জ দারিদ্র, দারিদ্র। এরকম আমরা অনেক নতুন নতুন শব্দ তৈরি করতে পারি স্ন প্রত্যয় যোগে নাম প্রত্যয় যুক্ত করে। যেমন পাণ্ডিত্য, তাহলে কি হবে পণ্ডিত যোগ স্ন পাণ্ডিত্য। বাৎসল্য, বৎসল যোগ স্ন বাৎসল্য। এরকম আমরা একাধিক শব্দ তৈরি করতে পারি এই জ প্রত্যয় বা স্ন প্রত্যয় যোগ করে। এরপর হলো স্নেহ প্রত্যয়ে। স্নেহ প্রত্যয়ের কি হয়, মূর্ধন্য স যোগ ন যোগ এ যোগ অন্তস্থ অ, এখানে এই স ন লুপ্ত হয়ে যায়, এ আর অন্তস্থ অ অর্থাৎ এ ও থাকে। এবারে এই স্নেহ বা এও প্রত্যয় বিভিন্ন নাম প্রকৃতির সঙ্গে যুক্ত করে আমি নতুন নতুন শব্দ তৈরি করছি। যেমন গাঙ্গেয়, তাহলে এই শব্দটা কিভাবে তৈরি হয়েছে, গঙ্গা
যোগ স্নেহ অর্থাৎ এও, আমি এও লিখতে পারি, স্নেহ লিখতে পারি, যেহেতু স্নেহ প্রত্যয়ের মূর্ধন্য স আর ন লোপ পায় বা ইত হয়। যেমন কৌন্তেয়, তাহলে মূল শব্দ হচ্ছে কুন্তি, তাহলে কুন্তি যোগ স্নেহ বা এও, কৌন্তেয়। যেমন আতিথেয়, তাহলে এর নাম প্রকৃতি হচ্ছে অতিথি, অতিথি যোগ স্নেহ, আতিথেয়। এরকম আমরা অসংখ্য শব্দ তৈরি করতে পারি এও প্রত্যয় যোগ করে। যদি আমি বলি পাথেয়, পাথেয়, তাহলে পাথেয় এর নাম প্রকৃতি হচ্ছে পথ, তাহলে পথ যোগ স্নেহ বা এও, পাথেয়, তাই না? যদি আমি বলি রাধেয়, রাধেয়, তাহলে কি হবে? এর নাম প্রকৃতি হচ্ছে রাধা, তাহলে রাধা যোগ এও বা স্নেহ, রাধেয়। এরকম আমরা এই স্নেহ বা এও প্রত্যয় যোগ করে নাম প্রকৃতির সঙ্গে যোগ করে আমরা আরো নতুন নতুন শব্দ তৈরি করতে পারি। এবার আমরা চলে আসবো স্নায়ন প্রত্যয়ে। স্নায়ন প্রত্যয়ের ক্ষেত্রেও স আর ন ইত হয়ে যায়, আয়ন থাকে। স্নায়ন স যোগ ন যোগ আ অর্থাৎ আয়ন, এক কথায় স ন লোপ পেয়ে যায়, আয়ন থাকে। এবার আমি এই আয়ন প্রত্যয় যোগ করে করেও কিন্তু নতুন নতুন শব্দ তৈরি করতে পারি। কিভাবে পারি? যেমন দেখে নাও, যেমন নারায়ণ, নারায়ণ, তাহলে এর নাম প্রকৃতি হচ্ছে নর, তাহলে নর যোগ আয়ন বা স্নায়ন, আমি যা লিখতে পারি নারায়ণ। যদি আমি বলি বৎসায়ন, বৎসায়ন, তাহলে কি হবে? এর মূল শব্দ হচ্ছে বৎস, তাহলে বৎস যোগ আয়ন, বৎসায়ন। যদি আমি বলি নগরায়ন, নগরায়ন, তাহলে কি হবে? এর মূল শব্দ হচ্ছে, নাম প্রকৃতি হচ্ছে নগর, তাহলে নগর যোগ আয়ন বা স্নায়ন, নগরায়ন। যদি আমি বলি দ্বৈপায়ন, দ্বৈপায়ন, তাহলে দ্বৈপায়ন শব্দের নাম প্রকৃতি হচ্ছে দ্বীপ, তাহলে দ্বীপ যোগ আয়ন বা স্নায়ন, দ্বৈপায়ন। এইরকম আমরা আয়ন প্রত্যয় যোগ করে নতুন নতুন শব্দ তৈরি করতে পারি। তাহলে আমাদের অপত্যার্থক অর্থের তদ্ধিত প্রত্যয়গুলো, এই 5টি অপত্যার্থক অর্থের তদ্ধিত প্রত্যয় সমাপ্ত হলো। এবার আমরা চলে যাব বাকি তদ্ধিত প্রত্যয়। এরপরে আছে স্নিক। এই যে স্নিক, স্নিক প্রত্যয়ের ক্ষেত্রেও স এবং ন লোপ পেয়ে যায়, থাকে ইক, ইক। স্নিক প্রত্যয়ের স ন লোপ পেয়ে যায়, ইক থাকে। এবার এই ইক প্রত্যয় দক্ষতা, রচয়িতা, জীবিকা, পাণ্ডিত্য, ব্যাপ্তি, সাধ্য, এই বিভিন্ন অর্থে এই ইক প্রত্যয়গুলি ব্যবহৃত হয়। যেমন দেহ যোগ ইক বা স্নিক, আমি যা লিখি সমস্যা নেই, তাহলে কি হবে? দৈহিক। যেমন দিন যোগ
দৈনিক, লোক যোগ ইক বা স্নিক, লৌকিক, লৌকিক। যেমন অকস্মাৎ যোগ ইক বা স্নিক, আকস্মিক, আকস্মিক। একইভাবে যেমন সাময়িক, তাহলে কি হবে? সময় যোগ ইক বা স্নিক, সাময়িক। এইরকম আমরা স্নিক প্রত্যয় যোগ করে পাণ্ডিত্য, দক্ষতা, রচয়িতা, জীবিকা, ব্যাপ্তি, স্বার্থ, এই বিভিন্ন অর্থে আমরা এই ধরনের নতুন শব্দ তৈরি করতে পারি। এরপর আমরা চলে আসবো স্নেহ প্রত্যয়। স্নেহ প্রত্যয়ের ক্ষেত্রেও মূর্ধন্য স আর ন ইত হয়ে যায়, থাকে ইও, ইও, ইও থাকে। এবার এই স্নেহ বা ইয় প্রত্যয় আমরা বিভিন্ন নাম প্রকৃতির সঙ্গে যুক্ত করে করে নতুন নতুন শব্দ তৈরি করতে পারি সম্বন্ধ, জাত, যোগ্য অর্থে। ইয় প্রত্যয় আমরা ব্যবহার করতে পারি সম্বন্ধ, জাত বা যোগ্য অর্থে। এই স্নেহ বা ইয় প্রত্যয় যোগ করে আমরা নতুন নতুন শব্দ তৈরি করতে পারি। যেমন ভারত যোগ স্নেহ বা ইয়, তুমি যা ব্যবহার করতে পারো। ভারতীয়, যেমন জাতি যোগ স্নেহ বা ইয়, কি হবে? জাতীয়। দেশ যোগ স্নেহ বা ইয়, দেশীয়। বঙ্গ যোগ স্নেহ বা ইয়, বঙ্গীয়। শাস্ত্র যোগ স্নেহ বা ইয়, শাস্ত্রীয়। এইরকম ইয় প্রত্যয় যোগ করে আমরা নতুন নতুন শব্দ তৈরি করতে পারি সম্বন্ধ বা জাত অর্থে। এবার চলে আসবো আমরা ইন প্রত্যয়। ইন প্রত্যয় কখন বা কোথায় হয়? বিশেষ করে সম্বন্ধ, হিত বা ভাব অর্থে এই ইন প্রত্যয় যুক্ত হয়। সম্বন্ধ বা হিত বা ভাব অর্থে ইন প্রত্যয় যুক্ত হয়। যেমন তৎকাল যোগ ইন, তৎকালীন, তৎকালীন। যেমন গ্রামীণ, তাহলে গ্রাম যোগ ইন, গ্রামীণ। একইভাবে নব যোগ ইন, নবীন। এইরকম ইন প্রত্যয় যোগ করে আমরা নতুন নতুন শব্দ তৈরি করতে পারি। এরপরে আমরা চলে আসবো মতুব বতুবে।
এই মতু বতু প্রত্যয়টি ব্যবহৃত হয় সাধারণত আছে অর্থে। আছে অর্থে মতুপ বতুপ প্রত্যয়টি ব্যবহৃত হয়। এবার এই মতুপ বতুপ প্রত্যয়ের মতুপ যদি আমি বর্ণনা করি হবে তাহলে ম যোগ অ যোগ ত যোগ হস্য উ যোগ প। তো এখানে মতুপ বতুপ প্রত্যয়ের হর্ষ উ আর প লোপ পেয়ে যায়, হর্ষ উ আর প লোপ পেয়ে যায়, থাকে মত, থাকে মত। এই মতটা হয়ে যায় মান। অনুরূপে বতু প্রত্যয়ের ব যোগ অ যোগ ত যোগ হর্ষ উ যোগ প, এখানে হর্ষ উ আর প ইত হয়ে যায় বা লোপ পেয়ে যায়, বত থাকে, বত, এই বতটা হয়ে যায় বান, বতটা হয়ে যায় বান। এভাবে মতু বতু প্রত্যয় আমাদের নাম প্রকৃতির সঙ্গে যুক্ত হয়ে আছে অর্থে বিভিন্ন শব্দ তৈরি করতে পারে। কিন্তু মতু প্রত্যয়ের এই যে হর্ষ উপ ইতের উপর যে মতটা থাকে, কিন্তু যখন আমরা এই প্রত্যয়টা যুক্ত করে দিই তখন ওই মত উচ্চারণ হয় না, উচ্চারণটা হয় বান রূপে বা মান রূপে। তাই এই মত এবং বত প্রত্যয়টিকে আমরা মান বান লিখতেও পারি, তাতে কোনো সমস্যা নেই। যেমন প্রথমে আমি মান দিয়ে কয়েকটা উদাহরণ দিই, তার বিষয়টি স্পষ্ট হবে। যেমন শ্রী যোগ মতুপ, আমি এখানে মতুপ না লিখে আমি যদি ডাইরেক্ট মত লিখি বা মান লিখি তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। তাহলে শ্রী যোগ মতুপ প্রত্যয় যোগ করলে হয়ে যাবে শ্রীমত, শ্রীমত। এই শ্রীমতটাই উচ্চারণ হয় শ্রীমান রূপে, শ্রীমান রূপে। সেহেতু আমি শ্রী যোগ যদি ডাইরেক্ট মান লিখি তাতেও কোনো সমস্যা নেই। অন্যরূপে যেমন শক্তি যোগ মতু, যদি আমি মত লিখি বা মান লিখি তাতেও কোনো সমস্যা নেই। তাহলে এটা হবে কি শক্তিমত, শক্তিমত উচ্চারণ হয় শক্তি, শক্তিমান রূপে, শক্তিমান। যেমন ধী যোগ মতু, তাহলে এটা হয়ে যাবে ধীমান, ধীমত থেকে ধীমান, এর উচ্চারণ হবে ধীমান। একইভাবে বুদ্ধি যোগ মতুপ, বুদ্ধিমান, বুদ্ধিমত থেকে বুদ্ধিমান। এবার আমরা চলে আসি এই বান, বান দিয়ে কয়েকটা উদাহরণ দিই, তাহলে বিষয়টা স্পষ্ট হবে। যেমন ভগ যোগ বতুপ, বতুপ, তাহলে সাধারণত প্রথমে বতুপের থাকে বধ, তাহলে এটা হয়ে যাবে ভগবত, ভ গো ভগবত, এর উচ্চারণ হয় ভগবান রূপে, ভগবান। অনুরূপে যেমন জ্ঞান, তাহলে জ্ঞান যোগ বতুপ, তাহলে এটা হবে কি জ্ঞানবৎ, জ্ঞানবৎ, জ্ঞানবৎ থেকে হয়ে যাবে জ্ঞানবান। তাহলে আমি এখানে বতুপের জায়গায়
যেমন একটা ভগ যোগ বতু ভগবান করেছি, তো ভগ যোগ যদি ডাইরেক্ট বান করে দিই, ভগ যোগ বান ভগবান, তাহলেও কিন্তু হবে, তাতে কোনো সমস্যা নেই। তারপরে যেমন শ্রদ্ধা, তাহলে শ্রদ্ধা যোগ বতু, বা এখানে আমি বানও লিখতে পারি, তাতে কোনো সমস্যা নেই, বানও লিখতে পারি, হয়ে যাবে শ্রদ্ধাবান, শ্রদ্ধাবান, তাতে কোনো সমস্যা নেই। এরপরে আমরা চলে আসবো ইমন প্রত্যয়। ইমন, ইমন প্রত্যয় বিশেষ করে ভাব অর্থে বিশেষণের শেষে এই প্রত্যয় যুক্ত হয়। ভাব অর্থে বিশেষণের শেষে এই ইমন প্রত্যয় যুক্ত হয়। এই ইমন প্রত্যয় যুক্ত হয়ে যে নতুন পদ তৈরি হয় সেটা হয়ে যায় বিশেষ্য পদ। ইমন প্রত্যয়ের এই নটা লোপ পায়, নটা ইত হয়ে যায়, আর হ্রস্বস্বরটা হয়ে যায় দীর্ঘস্বর, হয়ে যায় আ, তখন হয়ে যায় এটা ই মা। ইমা, ইমনের ন লোপ পেলে থাকে ইমো, ইমর সঙ্গে অ আছে, ওই অটা দীর্ঘস্বর হয়ে যায় আ, হয়ে যায় ইমা। এবার এই ইমা বা ইমন প্রত্যয় যুক্ত হয়, যেমন রক্ত যোগ ইমন। এবার ইমনের জায়গায় আমি যদি ইমা লিখি তাতেও কোনো সমস্যা নেই, আমি ইমাও লিখতে পারি, রক্ত যোগ ইমা, রক্তিমা, রক্তিমা। যেমন দ্রাঘিমা, দ্রাঘিমা, তাহলে এটা কি হবে, দীর্ঘ যোগ ইমন, আমি যদি ইমা লিখি তাতেও কোনো সমস্যা নেই, দ্রাঘিমা, দীর্ঘ যোগ ইমন, দ্রাঘিমা। যেমন মধুরিমা, তাহলে মধুরিমা, তাহলে এর নাম প্রকৃতি হচ্ছে মধুর, মধুর যোগ ইমা, মধুরিমা। এইরকম আমরা যেমন লঘিমা, লঘু যোগ ইমা বা ইমন, এরকম আমরা ইমন প্রত্যয় যোগ করে ভাব অর্থে বিশেষণের শেষে যুক্ত করে আমরা বিশেষ পদ তৈরি করতে পারি। এরপরে আমরা চলে আসবো বি প্রত্যয়। আচ্ছা, বি প্রত্যয়টি সাধারণত আছে অর্থে যুক্ত হয়। বি প্রত্যয়টি বিশেষ করে আছে অর্থে ব্যবহৃত হয়, এবং বি প্রত্যয় যোগ করে যে নতুন শব্দ পাওয়া যায় সেটা হয় বিশেষণ পদ। যেমন তেজস, তেজস যোগ বি, তাহলে কি হবে, তেজস্বী, তেজস্বী, তেজস যোগ বি। যেমন তপস্যা যোগ বি, তাহলে কি হবে, তপস্বী, তপস্বী। যেমন মায়া যোগ বি, মায়াবী, মায়াবী। যেমন মেধা
তৈরি করতে পারি। যেমন যশস্বী, যদি আমি বলি যশস্বী তাহলে কি হবে? যশস যোগ বি, যশস্বী। এরকম আমরা বি প্রত্যয় যোগ করে আছে অর্থে একাধিক বিশেষণ পদ তৈরি করতে পারি। এরপর আমরা চলে আসবো বি হলো, এবার চলে আসবো ইত প্রত্যয়ে। ইত জাত বা যুক্ত অর্থে, জাত বা যুক্ত অর্থে এই ইত প্রত্যয় যুক্ত হয়, আর ইত প্রত্যয় যুক্ত হয়ে বিশেষ করে বিশেষণ পদ গঠন করে। যেমন পল্লব যোগ ইত, পল্লবিত, পল্লবিত। কল্লোল যোগ ইত, কল্লোলিত, কল্লোলিত। যেমন পীড়া যোগ ইত, পীড়িত, পীড়িত। ব্যথা যোগ ইত, ব্যথিত। এরকম আমরা ইত প্রত্যয় যোগ করে বিভিন্ন বিশেষণ পদ গঠন করতে পারি। এরপরে আমরা চলে আসবো ত প্রত্যয়, তয়বয় বা তয়বকলা প্রত্যয়। এটা বিশেষ করে ভাব বোঝাতে বিশেষ্যের সঙ্গে ত প্রত্যয় যুক্ত হয় এবং যুক্ত হয়ে ভাববাচক বিশেষ্য পদ সৃষ্টি করে। যেমন দেবত্ব, তাহলে দেব যোগ ত, দেবত্ব। একইভাবে যেমন মহত্ব, তাহলে মহৎ যোগ ত, মহত্ব, মহত্ব। যেমন রাজন যোগ ত, রাজত্ব। এইরকম আমরা, যেমন সত্য, সত্য, তাহলে সৎ যোগ ত, সত্য। এইরকমই আমরা এই তয় বয় প্রত্যয় যোগ করে ভাব বোঝাতে আমরা এই ভাববাচক বিশেষ পদ তৈরি করতে পারি। এরপর আমরা চলে আসবো তা প্রত্যয়ে। তা বিশেষ করে ভাব বোঝাতে তা প্রত্যয় ব্যবহৃত হয়। যেমন প্রতিযোগী যোগ তা, প্রতিযোগিতা। প্রতিযোগিতা। একইভাবে যেমন বন্ধু যোগ তা, বন্ধুতা। বা চতুর যোগ তা, চতুরতা। যেমন সত্তা, সত্তা, তাহলে সৎ যোগ তা, সত্তা। যেমন নাগরিকতা, নাগরিকতা, তাহলে এখানে নাগরিকতা শব্দে নগর, নগর যোগ ইক, এখানে স্নিক প্রত্যয় আছে, স্নিক যোগ তা, এখানে দুটা প্রত্যয় যুক্ত হয়েছে, নাগরিকতা, তাই না? এরপর চলে আসবো ময় অর্থে। ময়, এই ময় প্রত্যয়, ময় প্রত্যয় বিশেষ করে
ব্যাপ্তি অবয়ব বা স্বরূপ অর্থে ব্যবহৃত হয়। ময় প্রত্যয়টি বিশেষ করে ব্যাপ্তি বা স্বরূপ অর্থে ব্যবহৃত বা অবয়ব অর্থে ব্যবহৃত হয়। যেমন মধু যোগ ময় মধুময়, স্বর্ণ যোগ ময় স্বর্ণময়, স্বর্ণময়। যেমন দয়া যোগ ময় দয়াময়। এই মতো ব্যাপ্তি বা স্বরূপ বা অবয়ব অর্থে এই ময় প্রত্যয় যোগ করে আমরা নতুন নতুন শব্দ তৈরি করতে পারি। এরপর আমরা চলে আসবো তন প্রত্যয়। তন তন প্রত্যয়টি বিশেষ করে উৎপন্ন বা জাত অর্থে ব্যবহৃত হয়, উৎপন্ন বা ভাব অর্থে ব্যবহৃত হয়। যেমন সোনা যোগ তন সনাতন, সনাতন। যেমন পূর্ব যোগ তন পূর্বতন। একইভাবে যেমন চির যোগ তন চিরন্তন, চিরন্তন। একইভাবে প্রাক যোগ তন প্রাক্তন। এরকম তন প্রত্যয় যোগে উৎপন্ন অর্থে আমরা উৎপন্ন বা ভাব অর্থে আমরা বিভিন্ন শব্দ তৈরি করতে পারি। এবার চলে আসবো এই র র ল স, র ল স প্রত্যয়। র র দিয়ে যেমন মধু যোগ র মধুর, মধুর র যোগ মধু যোগ র। যেমন তারপরে যেমন ল ল যোগে যেমন মৃদু যোগ ল মৃদুল, মৃদুল। তালিবস্য যোগে যেমন লোম যোগ তালিবস্য লোমস, লোমস। এরকম যেমন কর্কশ, তাহলে কর্ক যোগ স কর্কশ, তাই না? তারপরে মধুর যেমন পাণ্ডুর, তাহলে কি হবে পাণ্ডু যোগ র পাণ্ডু। এইরকমই আমরা র ল স যোগে আমরা আছে অর্থে এই প্রত্যয় তিনটি প্রত্যয় আমরা ব্যবহার করতে পারি। এবার চলে আসবো আমরা ইলো প্রত্যয়ে। ইলো যেমন ইলো প্রত্যয়টি বিশেষ করে এটাও আছে অর্থে ব্যবহৃত হয়। যেমন ফেনা, ফেনা যোগ ইলো ফেনিলো, ফেনিলো। ফেনা বলছি ফেন, এটা অ্যাকচুয়ালি ফেন, আমি ফেনা লিখেছি ফেন। যেমন পঙ্কিলো, তাহলে পঙ্ক পঙ্ক যোগ ইলো পঙ্কিল, পঙ্কিল। যেমন জটা যোগ ইল জটিল। এই ধরনের আছে অর্থে আমরা ইলো প্রত্যয় যোগ করে নতুন নতুন শব্দ তৈরি করতে পারি। এরপর আছে শালি, বিশেষ করে বিশেষের সঙ্গে শালি বা শালীন প্রত্যয় যোগ করে আমরা বিশেষণ পদ গঠন করতে পারি।
এই সালি প্রত্যয়টি মূল প্রত্যয় হচ্ছে অ্যাকচুয়ালি সালি থেকে হয়েছে সালি, দন্ত ন ইদ হয়েছে আর হস্র এটা দীর্ঘস্বর হয়েছে, দীর্ঘই হয়েছে সালি। এবার এই সালি প্রত্যয়টি আমরা বিশেষ করে বিশেষের সঙ্গে সালি প্রত্যয় যোগ করে আমরা বিশেষণ পদ তৈরি করতে পারি। যেমন বলশালী, তাহলে বল যোগ শালী, বলশালী। যেমন বিত্তশালী, তাহলে বিত্ত যোগ শালী, বিত্তশালী, বিত্তশালী। এইরকম আমরা বিত্তশালী, বলশালী, ধনশালী, সমৃদ্ধশালী এরকম অনেক বিশেষণ পদ আমরা তৈরি করতে পারি। এরপর চলে আসবো তর এবং তম প্রত্যয়ে। তর, তম এই দুটি সংস্কৃত প্রত্যয়কে, তর এবং তম এই দুটি সংস্কৃত প্রত্যয়কে সংস্কৃতকে তারতম্য বা তুলনাবাচক তদ্ধিত প্রত্যয় বলা হয়। তর এবং তম এই দুটি প্রত্যয়কে তুলনাবাচক তদ্ধিত প্রত্যয় বলা হয়। বিশেষ করে তুলনা অর্থে এই দুটি প্রত্যয় ব্যবহৃত হয়। যেমন প্রথমে আমি তর দিয়ে দেখি, তর যোগে যেমন বৃহত্তর, বৃহৎ যোগ তর, বৃহত্তর, ক্ষুদ্র যোগ তর, ক্ষুদ্রতর, গাঢ় যোগ তর, গাঢ়তর। এইরকম তর প্রত্যয় যোগে আমরা তুলনা অর্থে ব্যবহার করতে পারি। এবার তম, যেমন উচ্চ যোগ তম, উচ্চতম, বৃহৎ যোগ তম, বৃহত্তম, ক্ষুদ্র যোগ তম, এরকমই ক্ষুদ্র যোগ তর জায়গায় তম হলে ক্ষুদ্রতম, গাঢ় যোগ জায়গায় তর জায়গায় তম লাগে তার হবে গাঢ়তম। এরকমই কিন্তু তরতম প্রত্যয় তুলনাবাচক অর্থে আমাদের বাংলা ব্যাকরণে ব্যবহৃত হয়। এরপর চলে আসি স, ধা, সাত এই প্রত্যয়গুলোতে। প্রথমে আছে তালিবস্য, তো যেমন ক্রমশ, ক্রমশ, তাহলে ক্রম যোগ তালিবস্য, ক্রমশ। যেমন প্রায়শ, প্রায়শ, তাহলে প্রায় যোগ তালিবস্য, প্রায়শ। এরকম ভাবে স। তারপরে আছে ধা, ধা, যেমন বসুধা, তাহলে বসু যোগ ধা, বসুধা। দ্বিধা, দ্বিধা, তাহলে দ্বি যোগ ধা, দ্বিধা। যেমন ধূলিসাৎ, ধূলিসাৎ, তাহলে ধূলি যোগ সাত, ধূলিসাৎ, সাত প্রত্যয় যোগে। ভূমিসাৎ, তাহলে ভূমিসাৎ, তাহলে ভূমি যোগ সাত। এরকম স, ধা, সাত প্রত্যয়গুলি ব্যবহার করে আমরা অধীন, ব্যবধান, অপচয় এই বিভিন্ন অর্থে আমরা এই শব্দগুলো তৈরি করতে পারি। সংস্কৃত তদ্ধিত প্রত্যয় এটুকুই।
এই সংস্কৃত পদ্যগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, বারবার বই থেকে পড়ো, অভ্যাস করো, আর দেখো কোথাও সমস্যা হলে আমাকে জানাও। এরপর দিন আমরা আবার হাজির হব বাংলা তদ্ধিত প্রত্যয় নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর বাড়িতে মনোযোগ দিয়ে পড়াশোনা করো। ধন্যবাদ সকল ছাত্রছাত্রীদের।